স্যার কিছু শোনা যাচ্ছে না। আরে ভাই কি আর কি করছো? আমার কথা শোনা যাচ্ছে না। ওই বলে দেখ, না বল, বলছি না বলে বল। একটা কথা শোনা যাচ্ছে না স্যার। ভাই ভাই আর কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা সেটা শুনতে পেয়েছি, দেখছি। ও মানে হয়তো বললি।
হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। এবার শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, আমার সাউন্ড কি কেউ শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে এবার। একটু হাত রেস করবে। হ্যাঁ শোনা যাচ্ছে। জি স্যার, এবার এসছি। ये सेटिंग এটা স্পিকারটা কি আছে বলো তো? মিক্রোফোন ऐसे नहीं सर। हाँ ठीक है। ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমার আশা করছি সাউন্ডটা এবার শুনতে পাচ্ছ। হ্যাঁ, মানে আমার ভয়েস আসছিল না তো তোমাদের কাছে। একটু না পেলে হাত রেস করবে, সাউন্ড যদি না এসে থাকে। আচ্ছা, আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো যারা আছো? শিবপুর থেকে কেউ একটা হাত রেস করো দেখি, তাহলে বুঝতে পারবো আমি। হ্যাঁ, ঠিক ঠিক, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে কি, স্থানাঙ্ক জ্যামিতিতে তাহলে আমি ডিস্টেন্স মেজারমেন্ট করব। হুম, দুটি বিন্দুর মধ্যে আমি স্থানাঙ্ক দেওয়া থাকলে আমি কিভাবে তাদের মধ্যে দূরত্ব মাপতে পারি, এবং এটার একটি ফিজিক্যাল কিছু অ্যাপ্লিকেশনস আমরা দেখব, কিছু ব্যবহার কিভাবে করা যেতে পারে সেই ফর্মুলাটি, সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি এখানে, রাইট? ঠিক আছে। তো আমার কি আলোচনা হচ্ছিল এই মুহূর্তে কি, আমার কাছে একটি এই অক্ষরেখা আছে আমাদের কাছে, দুটি পরস্পরের লম্ব। সেখানে তোমার এই মার্কিংগুলো আছে, কিভাবে মার্কিং করতে হয় জানো তোমরা, 1 2 3 4 করে একক দূরত্ব ছাড়া ছাড়া, তোমার ইউনিট ডিস্টেন্স ছাড়া ছাড়া আমি এখানে মার্ক করে রেখেছি, রাইট? ঠিক আছে। তো এবার স্থানাঙ্ক মানে তোমরা জানো কি, কোনো একটি বিন্দুর যদি স্থানাঙ্ক তোমার এক্স ওয়াই হয়, এটা পয়েন্ট পি যদি হয় তোমার, সাপোজ পয়েন্ট পি, এটাকে আমি যদি বলি এক্স ওয়াই, এটার মানে কি? এক্স ওয়াই এটার মানে কি? এটা মানে হচ্ছে কোনো একটি বিন্দুর যদি তার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এক্স কমা ওয়াই, তার মানে হচ্ছে কি, এটাকে তুমি যদি এখান থেকে একটি, এই বিন্দুর থেকে তুমি যদি একটি লম্ব টানো কোথায়, এক্স অ্যাক্সিসের ওপরে, এক্স অ্যাক্সিসের উপরে যদি কোনো লম্ব টানো তুমি, এই বিন্দু থেকে স্ট্রেট লাইন তুমি যদি টানো এক্স অ্যাক্সিসের ওপরে, তাহলে এই যে দূরত্বটি হচ্ছে তোমার, সেটা হচ্ছে তোমার, একে দেখায় একটা, সেটা হচ্ছে এক্স এক্স ইউনিটস। হ্যাঁ, যেমন টানলাম আমি, তাহলে এখানে তোমার হচ্ছে, এটা হচ্ছে এক্স ইউনিটস, এটা হচ্ছে এক্স ইউনিটস, এক্স ইউনিটস, রাইট? ঠিক আছে। এবং ওয়াই, এটা কি ইন্ডিকেশন, এক্স কমা ওয়াই লিখছি আমি। ওয়াই মানে হচ্ছে এই পি বিন্দু থেকে তুমি যদি ওয়াই অ্যাক্সিসের উপরে, ওয়াই অক্ষরেখার উপরে যদি তুমি একটি লম্ব টানো, স্ট্রেট লাইন টানো, লম্ব যেটা হচ্ছে, তাহলে তাহলে এই যে দূরত্বটি হচ্ছে তোমার, এটা হচ্ছে ওয়াই ইউনিটস। ঠিক আছে, ওয়াই ইউনিটস, যেখানে এক্স ইউনিট আর ওয়াই ইউনিট বলছি, এবং এক একক কাকে বলছি আমি, এখানে যে মার্কিংগুলো করা আছে না আমার 1 2 3 4 করে, সেগুলো হচ্ছে এক একক ছাড়া ছাড়া, 1 ইউনিট ডিস্টেন্স ছাড়া 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 এই মার্কিংগুলো করা আছে। এবং এক্স কমা ওয়াই যদি কোনো স্থানাঙ্ক হয়, তার মানে কি হচ্ছে কি, এই পি থেকে তুমি যদি একটি লম্ব ড্র করো এক্স অক্ষরেখার ওপরে, তাহলে সেটা হচ্ছে তোমার, সরি এটাকে ভুল করলাম, এটা তোমার হয়ে যাচ্ছে, এটা তোমার হয়ে যাচ্ছে এক্স ইউনিট, এটা তোমার হয়ে যাচ্ছে এক্স ইউনিট, হ্যাঁ, ইউনিটস, এবং এটা তোমার হয়ে যাচ্ছে ওয়াই ইউনিট, সরি, এটা তোমার হয়ে যাচ্ছে ওয়াই ইউনিটস, রাইট? তো তোমরা জানো, এটা তোমাদের আগের ক্লাসে এগুলো অলরেডি করেছো তোমরা এখানে। তো এবার হচ্ছে কি, আমাদের যে প্রশ্নটি আসছে কি, তোমাকে এরকম দুটি বিন্দু দেওয়া আছে, দুটি পয়েন্টস দেওয়া আছে, এবং দুটি পয়েন্টসে তুমি স্থানাঙ্ক তুমি জানো, সেটাকে আমি আরেকটু এঁকে ফেলি এখানে, এখানে এঁকে ফেলি আমি। তো এইটা একটি পয়েন্ট, এটি একটি পয়েন্ট, পি একটি পয়েন্ট, এবং তোমার কিউ আর একটি পয়েন্ট, এখানে হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট, এবং এখানে আরেকটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ। ঠিক আছে। তো পি পয়েন্ট আছে এবং কিউ পয়েন্ট আছে, এটা কিউ পয়েন্ট আছে, রাইট, কিউ পয়েন্ট। এবং পি এর তোমার যে কোঅর্ডিনেটসগুলি আছে, পি এর যে স্থানাঙ্ক আছে সেটা হচ্ছে তোমার এক্স কমা ওয়াই, এবং কিউ এর যে স্থানাঙ্ক আছে সেটা হচ্ছে, লিখে এটাকে ক্লিয়ার করি,
পি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার x1, y1, দুটি বিন্দু যেহেতু নিচ্ছি আমি, এবং কিউ এর হচ্ছে তোমার x2, y2। স্থানাঙ্ক দেওয়া থাকলে বেসিক্যালি তাহলে আমরা জানতে পারছি কি, স্থানাঙ্ক দেওয়া থাকলে আমাদের ওই দূরত্বগুলো আমি জানি, দূরত্বগুলো আমি জানতে পারছি। ঠিক আছে, স্থানাঙ্ক দেওয়া থাকলে আমি দূরত্বগুলো জানতে পারছি, এবং দূরত্বগুলো সব মাপা হচ্ছে ওই মধ্যবিন্দু বা অরিজিন থেকে মাপা হচ্ছে তোমার। যেমন এখানে পি এর x1, y1, তার মানে কি হচ্ছে, পি থেকে তুমি যদি একটি লম্ব ড্র করছো তুমি এক্স অক্ষরেখার উপরে, তাহলে এই যে দূরত্বটি পাচ্ছি আমি এই ও থেকে, যে আমি এই অরিজিন থেকে তুমি যে এই দূরত্বটি পাচ্ছি, সেটা হচ্ছে তোমার x1 ইউনিট। ঠিক আছে, এবং পি থেকে তুমি যদি ওয়াই অক্ষরেখার উপরে যদি কোনো পারপেন্ডিকুলার ড্র করো, লম্ব ড্র করো, তাহলে এই যে ডিস্টেন্সটি আসছে অরিজিন থেকে এই ডিস্টেন্সটা অবধি, সেটা হচ্ছে ওয়াই ইউনিট, এটা হচ্ছে ওয়াই ইউনিটস, রাইট, y1 ইউনিটস, রাইট। ঠিক আছে, এটা এটা হচ্ছে y1 ইউনিটস। ঠিক, তো এটা তোমার জানা আছে সবারই। এবং তুমি এইখান থেকে তুমি যদি ড্র করো, এই কিউ থেকে তুমি যদি একটি স্ট্রেট লাইন ড্র করো এক্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার, তাহলে তোমার কি হচ্ছে, এই যে দূরত্বটি আসছে সেটা হচ্ছে x2, এটা হচ্ছে x2, রাইট। এবং কিউ থেকে তুমি যদি ওয়াই অক্ষরেখার উপরে তুমি যদি একটি স্ট্রেট লাইন লম্ব বরাবর ড্র করো, যদি তুমি ওয়াই অক্ষরেখা লম্ব, তাহলে এই যে দূরত্বটি পাচ্ছ তুমি, এই যে দূরত্বটি হচ্ছে সেটা হচ্ছে তোমার y2। তো এবার সবাই জানো অরিজিন থেকে সব দূরত্বগুলো মাপা হচ্ছে এবং এইভাবে তোমার তাদের মানে। ঠিক আছে, এবার বলা হয়েছে কি, এই যে তোমার স্থানাঙ্কগুলো যদি দেওয়া থাকে তোমার, তাহলে পি আর কিউ এর মধ্যে দূরত্বটি কতটা, পি থেকে কিউ ডিস্টেন্স কতটা রয়েছে তোমার, রাইট, এটা তোমাকে মাপতে হবে, এটা তোমাকে বলতে হবে। তো পি থেকে কিউ ডিস্টেন্স মানে হচ্ছে, পি আর কিউকে একটা যদি আমি রেখাংশ দিয়ে, সরল রেখাংশ দিয়ে জয়েন করে দিই, একটা যদি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি আমি, যদি একটা স্ট্রেট লাইন দিয়ে তুমি যদি জয়েন করো পি আর কিউকে, তাহলে এই যে স্ট্রেট লাইন রেখাংশটি আসছে আমার, সরল রেখাংশটি, তার দৈর্ঘ্য কত, তার লেন্থ কত, সেটাই হচ্ছে পি থেকে কিউ এর দূরত্ব। কোনো একটি জায়গা থেকে অন্য একটি জায়গার দূরত্ব বলতে কি বুঝি আমরা, কি ওই জায়গা থেকে অপর জায়গাটির মধ্যে তুমি যদি একটি স্ট্রেট লাইন ড্র করো, একটি রেখাংশ, সরল রেখাংশ যদি তুমি ড্র করো, তাহলে সেই রেখাংশটির দৈর্ঘ্য কত হচ্ছে, লেন্থ কত হচ্ছে, রাইট। তো এইটাকে আমাকে মাপতে হবে। তো এখানে যেটা আসছে সেটা হচ্ছে কি, আমাকে লেন্থটি মাপতে হবে, এইটির লেন্থ মাপতে হবে। এই যে এটা আছে, এই যে লাইনটি আছে, সেটা আমাকে লেন্থ মাপতে হবে। স্থানাঙ্ক দেওয়া থাকলে লেন্থ মাপতে হবে, বা সেটাই হচ্ছে দূরত্ব, স্ট্রেট লাইনের লেন্থ মানে হচ্ছে দূরত্ব, রাইট। তো এখানে দুটি বিন্দু আছে আমার কাছে পি আর কিউ, তাদের স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 এবং x2 y2, দুটি ভিন্ন বিন্দু, রাইট। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হচ্ছে, তার মানে কি হচ্ছে, এই পি কিউ যে রেখাংশটি আছে, পি কিউর তোমার রেখাংশটির লেন্থটি মাপতে হবে, লেন্থটি মাপতে হবে, পি কিউর লেন্থটি তোমাকে মাপতে হচ্ছে, রাইট। তো কিভাবে করবো এটা, খুবই একদম সিম্পল প্রসেস, তোমরা জানো সবাই এটা। তো কিভাবে করবে তুমি এটাকে, তো দেখো এটাকে পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে না তোমার, এই পিথাগোরাস থিওরেম, সেটা দিয়ে কিন্তু আমরা এটা মাপতে পারি, বলতে পারি। তো কিভাবে করব এটা আমরা, হ্যাঁ, তো এটাকে দেখো, তুমি তুমি যদি এই লাইনটি যেটা আছে তোমার কাছে, তুমি এটাকে তুমি একটা এক্সটেনশন করলে, তুমি বাড়ালে এটাকে স্ট্রেট লাইন হিসেবে, এখানে এটা স্ট্রেট লাইন, ঠিক, সোজা লাইন করলে তাহলে এখানে তুমি পারপেন্ডিকুলার পেয়ে গেলে, রাইট। তো এখানে তুমি ত্রিভুজ করতে পারছো, একটি ত্রিভুজ তুমি কিন্তু আঁকতে পারছো, একটি ত্রিভুজ আঁকতে পারছো। তো এই পি আর কিউ আছে লাইন, এখানে তুমি একটি, এই লাইনটাকে তুমি যদি এক্সটেন্ড করো, ওয়াই অক্ষরেখা থেকে পি অব্দি যে লাইনটি আছে সেটাকে তুমি যদি একটু এক্সটেন্ড করো, এবং এই লাইনটির সঙ্গে তুমি যদি টাচ করিয়ে দাও, তাহলে তুমি এখানে লম্ব বরাবর একটি লাইন পেয়ে গেলে, এবং একটি এখানে তুমি রাইট অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছ, তুমি কোণ পেয়ে যাচ্ছ। তো এইখানে যে ট্রায়াঙ্গেলটি তৈরি হলো, তুমি যদি একে নাম দাও পি কিউ আর, তুমি নাম দিলে, তো পি কিউ আর এটা একটি তোমার ত্রিভুজ তৈরি হচ্ছে, এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এইখানে দেখো তুমি একটি পিথাগোরাসের উপপাদ্যটি তুমি কিন্তু ব্যবহার করতে পারছো। ট্রায়াঙ্গেল তুমি যদি পারছো, পি কিউ আর এটি একটি তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, এবং তুমি এখানে পিথাগোরাসের থিওরেমটি লাগাতে পারছো, পিথাগোরাসের ফর্মুলাটি লাগাতে পারছো এই ডিস্টেন্সটি মাপার জন্য, পি কিউ এর দৈর্ঘ্য মাপার জন্য, রেখাংশটির দৈর্ঘ্য মাপার জন্য তুমি পিথাগোরাসের থিওরেমটি তুমি লাগাতে পারছো, রাইট। তো কিভাবে করবে তুমি, এখানে সিম্পল জিনিস, পি কিউ এর স্কোয়ার ফ্রম পিথাগোরাস থিওরেম, ফ্রম পিথাগোরাসের পিথাগোরাস পিথাগোরাসের থিওরেম
থ্রু দিয়ে কি পাচ্ছ তুমি? এটি পাবে তুমি পি কিউ এর যে দৈর্ঘ্য যেটা হবে রেখাংশটি, সরল রেখাংশটির, সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস খুব খুব সিম্পল জিনিস প্লাস কিউ আর স্কোয়ার। এবার এই দুটি তোমাকে রেখাংশগুলির লেন্থগুলো তোমাকে জানতে হবে। জানা যাচ্ছে, দেখা যাবে কি স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে আমি পি আর কতটা এবং কিউ আর কতটা সেটা কিন্তু আমি জানতে পারছি ইজিলি, স্থানাঙ্কর জানা থাকলে। আমাকে কিভাবে করবো এটাকে আমরা? এই পি আরটা কত হচ্ছে, পি আরটি হচ্ছে, দেখো তোমাদের যে কোনো স্থানাঙ্ক যদি তোমার দুটি স্থানাঙ্ক জানা থাকে তাহলে এই পি আর যে লেন্থটি আসছে আমার, এই পি আর লেন্থটি হচ্ছে তোমার এইখানে যে লেন্থ আছে x1 এবং এইখানে যে লেন্থ আছে x2 তাদের মধ্যে ভাগ, ডিফারেন্স। এটা হচ্ছে তোমার x2 মাইনাস x1, x2 মাইনাস x1। এবং কিউআর যেটা আসছে, কিউআরটি হচ্ছে এইটা, সেটা কত হচ্ছে তোমার? সেটি হয়ে যাচ্ছে তোমার y2 মাইনাস y1। খুব সিম্পল একদম। দুটি বিন্দু দেওয়া আছে, তাদের স্থানাঙ্কগুলি দেওয়া আছে। তা তুমি এখান থেকে একটা তাহলে বুঝতে পারছো কি এই পি আর কিউআর এর জিনিসটা জানা থাকলে আমার কিন্তু আমি এই পিথাগোরাস থিওরেম ব্যবহার করে আমি কিন্তু ডিস্টেন্সটি, রেখাংশটির দৈর্ঘ্যটি আমি বের করতে পারছি। সেটাই তোমার দুটি বিন্দুর মধ্যে ডিস্টেন্স, রাইট? তো এটা তোমার ইজিলি হয়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপারই নয়। এই পিআরটি হচ্ছে তোমার এখানে, এই বিন্দুটি হচ্ছে তোমার x1, এটা হচ্ছে x2, তাহলে পিআরটি হচ্ছে x2 মাইনাস x1, তাহলে এই পার্টটি পিআর, বেসিক্যালি এই পার্টটি পাচ্ছ তুমি, এটা হচ্ছে পিআর, রাইট? এবং কিউআরটি কত? এখানে এটা আছে y2, এটা আছে y1, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে কিউআর, এটা তোমার হয়ে যাচ্ছে কিউআর, এটা হচ্ছে পিআর, এটা তোমার হয়ে যাচ্ছে কিউআর, এবং এটি তোমার হয়ে যাচ্ছে পিআর, রাইট? সেটাই লিখেছি এখানে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, এবং তাদের স্কোয়ার মানেই তোমার হচ্ছে পিকিউ স্কোয়ার, ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে পিকিউটি কত পাবে তুমি? পিকিউ স্কোয়ার তাহলে হয়ে যাচ্ছে তোমার দুটি বিন্দু পাচ্ছ এবং দুটি বিন্দুকে যেই সরল রেখা দিয়ে যোগ করেছো, সেই সরল রেখার সেই রেখাংশটির দৈর্ঘ্যটি হচ্ছে পিকিউ, তার স্কোয়ার করলে কত আসবে? এটা আসছে তোমার ইজিলি বলতে পারছো x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার, রাইট? তো এখান থেকে তুমি কি পাবে? পিকিউটা কত পাবে? এটা পিকিউ পাবে তুমি রুট ওভার অফ, পিকিউ হচ্ছে, আমি লেন্থটি বলছি, হ্যাঁ, লেন্থ অফ পিকিউ। পিকিউ হচ্ছে রেখাংশ, একটা সরল রেখাংশ, তার দৈর্ঘ্যটিকে আমি পিকিউ বলছি আপাতত। x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। খুব সিম্পল একটি ডেফিনেশন, খুব সিম্পল একটি কনসেপ্ট তোমার। তাহলে এই যে ফর্মুলাটি পেলাম আমরা, যে কোনো দুটি বিন্দু আছে, তাদের স্থানাঙ্ক যদি জানা থাকে আমার কাছে, যে কোনো দুটি বিন্দু হতে পারে তোমার, তাদের স্থানাঙ্ক জানা রয়েছে, তাহলে সেখান থেকে আমি কিন্তু তাদের মধ্যে দূরত্বটি বার করতে পারি পিথাগোরাসের থিওরেম ব্যবহার করে। এবং এই যে ফর্মুলাটি পেলাম সেটা কিন্তু তোমার স্থানাঙ্কগুলি কোথায় তার উপর নির্ভর করছে না, যে কোনো স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তোমার, দুটি স্থানাঙ্ক, দুটি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে তুমি কিন্তু তাদের মধ্যে এই দূরত্বটি কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে কিন্তু বের করতে পারবে, খুব ইজিলি বের করতে পারবে, রাইট? ওকে, একটি সিম্পল একটা এক্সাম্পল দেখি, একটা খুব সাধারণ একটি এক্সাম্পল। এটা মনে রাখতে হবে, যেহেতু এটা দৈর্ঘ্য, একটি ডিস্টেন্স, তাহলে সেটা কিন্তু অলওয়েজ একটি ধনাত্মক কোয়ান্টিটি। মানে রুটের ভেতরে আছে, তুমি এখানে প্লাস মাইনাস বলতে পারতে, কিন্তু সেটা যেহেতু এটা ডিস্টেন্সকে বোঝানো হচ্ছে, সেটা কিন্তু তোমার একটি তোমার ধনাত্মক কোয়ান্টিটি, রাশি। তাই এটাকে আমরা পজিটিভ ভ্যালুটাই নেবো, রুট থেকে যেটা বেরিয়ে আসবে সেটা আমি পজিটিভ ভ্যালুটাকে নেবো, রাইট? ঠিক আছে, তো একটি উদাহরণ সিম্পল দেখি আমরা, কি আমার কাছে একটি, সাপোজ একটি কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, একটি তোমার কাছে এরকম একটি কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, রাইট? আমি ওই দিকটা আঁকলাম না, বা এই দিকটা এঁকে ফেলি। এরকম একটি তোমার কাছে কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, right? ঠিক, এখানে তুমি মার্ক করা আছে তোমার এক্স ওয়াই, এটা তোমার ও, একটা উদাহরণ, এক্সাম্পল, হ্যাঁ, এটা এক্সাম্পল, রাইট? এক্সাম্পল, এক্সাম্পল, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম, রাইট? তো এখানে কি উদাহরণ, তুমি আগের ফর্মুলাটি ইউজ করে আমি একটি প্রশ্ন সলভ করার চেষ্টা করছি। খুব ইজিলি একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে, কি তোমার সাপোজ একটি বিন্দু বলা আছে যেটা তোমার এক্স অক্ষরেখার উপরে আছে, এবং তার স্থানাঙ্ক বলে দেওয়া হয়েছে। সেটা কেমন স্থানাঙ্ক হবে? এটা এটা তোমার বলে দেওয়া হচ্ছে সাপোজ 4,0, এটা স্থানাঙ্ক হচ্ছে 4,0। মানে এই অরিজিন থেকে, এই বিন্দুটির অরিজিন থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, এক্স অক্ষরেখার দিকে, সেটা হচ্ছে 4 একক। এককটি যায় 4 সেন্টিমিটার হতে পারে, 4 মিটার হতে পারে, যাই হোক না কেন, 4,0 হচ্ছে সেটা মানি। এবং
এই ও বিন্দু থেকে আরেকটি বিন্দু তুমি কনসিডার করলে ওয়াই অ্যাক্সিসের দিকে, সেটা হচ্ছে তোমার 0,3। মানে ও থেকে তোমার এই কিউ বিন্দুটি যেটা ওয়াই অক্ষরেখার উপরে আছে সেটা হচ্ছে তোমার 3 একক। ঠিক আছে, তাহলে এবার বলা হয়েছে পি আর কিউ এর মধ্যে দূরত্ব কত। পি আর কিউ এর মধ্যে দূরত্ব কত তোমরা এটা ইজিলি বের করতে পারবে। পি আর কিউ এর মধ্যে দূরত্ব কত, এটা তো সিম্পল দেখেই আমার বোঝা যাচ্ছে কি এখান থেকে কি বোঝা যাচ্ছে আমার, কি এই ও কিউ যে দূরত্বটি আছে সেটা হচ্ছে 3 একক, এবং পি ও ওপি যে দূরত্বটি আছে সেটা হচ্ছে তোমার 4 একক। তাহলে তুমি যদি এখানে জয়েন করে দাও একটি স্ট্রেট লাইন দিয়ে, একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলাম আমি, তাহলে একটি আমি এখানে ও কিউ পি একটি তোমার একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। এবং তুমি জানো কি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিথাগোরাস থিওরেম ব্যবহার করে পি কিউর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে তোমার, এটা ইজিলি বলতে পারো তুমি √4² + 3²। ঠিক আছে, তো এটা হয়ে যাবে তোমার 5। ঠিক আছে, তো এটা ফর্মুলা দিয়েও তুমি করতে পারতো, তোমার স্থানাঙ্ক দেওয়া আছে, তুমি আর কিছু দেখার দরকার নেই, তোমার তোমার এই সিম্পল ফর্মুলাটি আছে, স্থানাঙ্ক দুটি দেওয়া আছে দুটি বিন্দুর মধ্যে, তুমি ফর্মুলাটি ব্যবহার করে তুমি সেই উত্তরটিকে আবার কিন্তু বের করতে পারতে। কিভাবে বের করবে তুমি, এই ফর্মুলাটা তুমি ব্যবহার করতে যদি, তাহলে তুমি কি পেতে, পি কিউ ইজিক্যাল টু √, কি পেতে তুমি x2 - x1। তো x2 কে আগে লিখবে না x1 কে আগে লিখবে সেটা তোমার ব্যাপার। কেন, তোমার স্কোয়ার হচ্ছে যেহেতু, তুমি নেগেটিভ থাকুক বা পজিটিভ থাকুক এটা একই থাকবে। তো আমি এটাকে x1 ভাবলাম, এটাকে x2 ভাবছি আমি। তো এটা তোমার আসবে 4 - 0² প্লাস y2 - y1, মানে পি বিন্দুর তোমার ওয়াই যে কোঅর্ডিনেটটি আছে এবং কিউ বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট যেটা আছে সেটা হয়ে যাচ্ছে তোমার 0 - 3² তো দেখো সেটা তুমি সেমই পাচ্ছ, 4² প্লাস -3² করলে মানে 3²ই তোমার, তো তুমি পাচ্ছ 5। ঠিক আছে, তো এইভাবে তুমি ফর্মুলা ব্যবহার করে কিন্তু যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্বটি বের করতে পারছো, রাইট। ঠিক আছে, তোমাদের মনে টাইম হয়ে গেছে, জাস্ট একটি জিনিস বলে আমি শেষ করি এখানে, একটা ছোট্ট জিনিস বলে শেষ করি, তোমরা একটু বাড়িতে ভেবে দেখো জিনিসটা নিয়ে। জিনিসটা হচ্ছে কি, তোমার কাছে যদি 3টে বিন্দু দেওয়া থাকে, যে কোনো তোমার 3টে বিন্দু দেওয়া আছে, একটি উদাহরণ তোমাকে এখানে দেওয়ার চেষ্টা করি, একটু ভেবে দেখো, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক। হ্যাঁ, 3টে বিন্দু তোমার দেওয়া আছে, 3টে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। 3টে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তোমরা জানো কি 3টে বিন্দু তোমাকে যদি দেওয়া থাকে তাহলে তুমি 3টে বিন্দুকে যদি যোগ করে দাও একে অপরের সাথে, তাহলে তুমি একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছ, রাইট। একটা ত্রিভুজ পেয়ে যাবে, 3টে বিন্দুকে তুমি যদি যোগ করো যে কোনো জায়গায়, তাহলে একটি ত্রিভুজ পেয়ে যাবে, তুমি ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছ তুমি, রাইট, ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছ। ঠিক, রাইট। তো এবার যদি তোমাকে এই যে 3টে বিন্দু বলা আছে, 3টে বিন্দুকে তুমি 3টে তার স্থানাঙ্ক তৈরি করতে পারো। একটি তোমার যদি অক্ষরেখা থাকে তাহলে তুমি কিন্তু 3টে বিন্দুর স্থানাঙ্কগুলি তুমি কিন্তু লিখতে পারছো। তো একটি অক্ষরেখা তোমার যদি কাছে থাকে, এরকম একটি তুমি যদি অ্যাক্সিস থাকে তোমার, যদি তোমার কাছে একটা অ্যাক্সিস থাকে, তাহলে কিন্তু তুমি এই 3টে বিন্দুরই কিন্তু তুমি একটি কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক লিখতে পারবে, রাইট। এটাকে এবিসি ভাবতে পারো তুমি, এবিসি রাখতে পারবে, তুমি 3টে বিন্দু স্থানাঙ্ক কিন্তু তুমি লিখে ফেলতে পারবে, রাইট। ঠিক আছে, তো এবার প্রশ্নটা হচ্ছে তোমার, এই 3টে বিন্দু তোমাকে যদি না যুক্ত করে, তোমাকে জাস্ট দিয়ে দেওয়া হলো কি 3টে বিন্দু আছে, এই x1, সাপোজ x1 y1, তুমি জানো না বিন্দুগুলো কোথায় আপাতত, বিটা আছে x2 y2 এবং সি আছে তোমার x3 y3। এটাকে তোমাকে প্রশ্ন করা হলো যে এই যে 3টে বিন্দু আমি পেলাম, এই ক্ষেত্রে নয়, তোমার একটি যে কোনো আরবিট্রারি ক্ষেত্রে তোমাকে প্রশ্নটি করা হয়েছে কি 3টে বিন্দু দেওয়া আছে এবং 3টে বিন্দুর তোমার স্থানাঙ্কগুলি দেওয়া আছে, তাহলে কোশ্চেনটি হচ্ছে তোমার, এইটার ক্ষেত্রে নয়, আমি যে কোনো একটা আরবিটারি দিচ্ছি, যে কোনো একটা তুমি ভাবো 3টে বিন্দু দেওয়া আছে, 3টে বিন্দু স্থানাঙ্কগুলি দেওয়া আছে, কোঅর্ডিনেটসগুলি দেওয়া আছে, প্রশ্নটি হচ্ছে কি এই 3টে বিন্দুর দ্বারা কি একটি আমি ত্রিভুজ তৈরি করতে পারবো কিনা। 3টে বিন্দুকে তুমি যদি সরল রেখা দিয়ে জয়েন করো, যুক্ত করো, যোগ করো, তাহলে কি আমি একটি ত্রিভুজ দেখতে পাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন, এটা ভেবে দেখো ভালো করে। যে কোনো একটা 3টে বিন্দু তোমাকে দেওয়া আছে, 3টে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তোমার কাছে, তাহলে প্রশ্নটি করা হলো কি 3টে বিন্দুকে তুমি যদি যোগ করো সরল রেখা দিয়ে, তাহলে কি একটি ত্রিভুজ পাবে কিনা। তুমি এঁকে তো দেখতে পারো, তুমি একটি গ্রাফ পেপারে তুমি এটা এঁকে দেখতে পারো, আমি এঁকে বলছি না, আমি যে কোনোভাবে কি তোমরা এটাকে কোনো এর একটি কিভাবে করবে, এটাকে কিভাবে ভাববে প্রশ্নটাকে, সেটা কি কিছুভাবে একটা ভেবে দেখো, সলিউশন পরের দিন আমরা আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে কি,
গিভেন মানে তোমার দেওয়া আছে কি, গিভেন কোঅর্ডিনেটস অফ 3 পয়েন্টস, কোঅর্ডিনেটস তিনটে বিন্দুর কোঅর্ডিনেটস দেওয়া আছে, কোঅর্ডিনেটস মানে হচ্ছে স্থানাঙ্ক, হ্যাঁ, কোঅর্ডিনেটস অফ 3 পয়েন্টস, 3 ডিফারেন্ট পয়েন্টস, তিনটে ভিন্ন বিন্দুর তোমাকে স্থানাঙ্ক দেওয়া আছে, 3 ডিফারেন্ট পয়েন্টস, ঠিক আছে, 3 ডিফারেন্ট পয়েন্টস। খাতায় নোট রাখতে পারো একটা। প্রশ্নটি হচ্ছে কি, ক্যান উই কনস্ট্রাক্ট আমরা কি ওই সরল রেখা দিয়ে তুমি যদি যোগ করে দাও তিনটে বিন্দুকে, তাহলে কি একটি ট্রায়াঙ্গেল পাবো কিনা, সেটাকে তোমাকে বলতে হবে। কিভাবে তুমি যে কোনো, তোমার যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তিনটে বিন্দুর, তাহলে কি আমরা কিভাবে সেটাকে স্টার্ট করব, কনস্ট্রাক্ট এ ট্রায়াঙ্গেল, একটি ত্রিভুজকে আমরা তৈরি করতে পারবো। ক্যান ইউ কনস্ট্রাক্ট এ ট্রায়াঙ্গেল বাই জয়েনিং দ্য পয়েন্টস, ইংরেজিতে লেখা, খুব সিম্পল ইংরেজি, পয়েন্টস উইথ স্ট্রেট লাইনস। মানে কি, গিভেন আরবিট্রারি তিনটে, তোমার কাছে তিনটে বিন্দু এবং তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, মানে একটা অক্ষরেখা আছে, অক্ষরেখার মধ্যে স্থানাঙ্ক তোমার দেওয়া আছে। তাহলে আমি যদি স্ট্রেট লাইন দিয়ে ওই তিনটে সরল রেখা দিয়ে যদি তিনটে বিন্দুকে আমি জয়েন করি, তাহলে কি আমি একটি ট্রায়াঙ্গেল পাবো কি পাবো না? প্রথম, এটা প্রশ্নটি কেন করছি, তোমার যেন মনে হচ্ছে কোয়ারবিটার তিনটে বিন্দু থাকলে তো আমি জয়েন করলে একটি ত্রিভুজ পাবোই, তাহলে আবার প্রশ্নটি করার মানেটা কি? একটি ক্ষেত্রে পাবো না আমি। কোন ক্ষেত্রে পাবো না? হতে পারে কি যে তিনটে বিন্দুই আছে, তিনটে বিন্দু একই সরল রেখার উপরে পড়ছে, সেটা একটি হতে পারে। তিনটে বিন্দুই একই সরল রেখার উপর যদি পড়ে যায়, তখন কিন্তু সেটা দিয়ে ট্রায়াঙ্গেল আমি তৈরি করতে পারছি, একটা ত্রিভুজ কিন্তু তৈরি করতে পারবো না। তার জন্য প্রশ্নটি করা হয়েছে। কি, স্থানাঙ্ক দেওয়া আছে, হতে পারে কি তারা একটি সরল রেখার উপরেই অবস্থান করছে, একটি সরল রেখার উপরেই, তাহলে কিন্তু দেখো তুমি তিনটেকে যদি জয়েনও করো সরল রেখা দিয়ে, তুমি কিন্তু একটি ত্রিভুজ তৈরি করতে পারছো না। তো তোমাকে তাহলে টেস্ট করতে হবে কি, তাহলে দেখতে হবে কি ওই যে তিনটে বিন্দু বলছি, ওই তিনটে বিন্দুকে একই সরল রেখার উপর পড়ছে না একই সরল রেখার উপরে পড়বে না, সেটাকে তোমাকে পরীক্ষা করে বের করতে হবে। সেটা কিভাবে করবে তোমরা একটু ভেবে দেখো। এই ডিস্টেন্স ফর্মুলার কিন্তু ইউজ আছে এখানে, এই যে ডিস্টেন্স বার করার যে ফর্মুলাটি আমরা করলাম, যে কোনো দুটি বিন্দুর মধ্যে ডিস্টেন্স বের করার যে ফর্মুলাটি, সেই ফর্মুলাটি কিন্তু ব্যবহার করে আমরা দুটি বিন্দুর মধ্যে ডিস্টেন্স বের করতে পারি, এবং সেটাকে ব্যবহার করে আমি কিন্তু যদি আমার স্থানাঙ্ক দেওয়া থাকে তিনটে বিন্দুর, তিনটে ভিন্ন বিন্দুর, তাহলে তাদেরকে যুক্ত করলে কি যে আমি একটি ত্রিভুজ পাবো না পাবো না, সেটা কিন্তু আমি বের করতে পারি, রাইট? তো একটু ভেবে দেখো, মানে বেসিক্যালি তোমাকে করতে হবে কি, তিনটে গিভেন এনি 3 পয়েন্ট, যে কোনো তিনটে যদি বিন্দু দেওয়া থাকে ভিন্ন বিন্দু, তাহলে তারা যে একই সরল রেখার উপরে পড়বে না তারা একটি সরল রেখার উপরে পড়ছে না, সেটাকে আমরা কিন্তু এই ডিস্টেন্স ফর্মুলা ব্যবহার করে বের করতে পারি, রাইট? এটা কিভাবে করবে তোমরা একটু জাস্ট আইডিয়াটা করো, ইজিলি করতে পারবে তোমরা সবাই। কিভাবে আমরা বলি তিনটে পয়েন্ট যে একই সরল রেখার উপরে আছে, সেটাকে ডিস্টেন্স দিয়ে বুঝবো কিভাবে, দৈর্ঘ্য দিয়ে বুঝবো কিভাবে, রাইট? এই যে তিনটে পয়েন্ট যে একই সরল রেখার উপরে, এই তিনটে পয়েন্ট যখন একই সরল রেখার উপর পড়ছে না, আমি যদি বলি এটা এ বি এবং সি, এই তিনটে পয়েন্ট আছে, এই তিনটে পয়েন্ট কিন্তু তোমার একই সরল রেখার উপরে পড়ছে না, সেটাকে আমি দেখে বুঝতে পারছি। কিন্তু ডিস্টেন্স দিয়ে কীভাবে বুঝবো আমি, কি দৈর্ঘ্য, এই যে এ থেকে বি এর দৈর্ঘ্য, বি থেকে সি এর মধ্যে ডিস্টেন্স বা এ থেকে সি এর মধ্যে ডিস্টেন্স, এইগুলোকে কম্পেয়ার করলে, এগুলোর মধ্যে তুলনা করলে কিভাবে আমি বলতে পারবো কি এবিসি তোমার একই লাইনে পড়ছে না। আবার এখানে দেখো এরম যদি থাকে, তো এ বি সি একই লাইনে পড়ছে, সাপোজ এ বি সি একই লাইনের উপরে পড়ছে, তো এখানেও কিন্তু আমি ডিস্টেন্স মেপে করতে পারি, এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স, বি থেকে সি এর মধ্যে ডিস্টেন্স, এ থেকে সি এর মধ্যে ডিস্টেন্স, এগুলো যদি মাপতে পারি আমি এবং এটা তুলনা করতে পারি, তাহলে কিন্তু আমি দেখতে পারি কি এখান থেকে ডিস্টেন্স দিয়ে এই দৈর্ঘ্যটা মেপে কিন্তু আমি বলতে পারি কি তারা কিন্তু একই লাইনে পড়ছে কি পড়ছে না। ঠিক আছে, তো এটা ভেবে দেখো, তাহলে প্রশ্নটি হচ্ছে ফাইনালি দাঁড়াচ্ছে তোমার কিভাবে, কি তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে আমি কিভাবে বলতে পারবো কি তারা কি একই লাইনে পড়ছে, একই সরলরেখার ওপরেই তিনটে অবস্থান আছে, না একই সরলরেখার ওপরে তারা পড়ছে না। একই সরলরেখার উপরে না পড়লে কি হবে, তারা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে, তারা ত্রিভুজ, তাদেরকে জয়েন করলে আমি ত্রিভুজ পেয়ে যাবো একটি। একই সরলরেখার উপর পড়ে গেলে আমি ত্রিভুজ দেখতে পাবো না, একটি লাইন পাবো। ঠিক আছে, তো এটা তোমাকে দেখতে হবে একটু, এটা ভেবে দেখো, নেক্সট ক্লাসে আমি এটাকে আলোচনা করবো একটু। ঠিক, অ্যাজ এ হোমওয়ার্ক দেখো, এটা অ্যাজ এ হোমওয়ার্ক, হ্যাঁ, হোমওয়ার্ক একটু ভেবে দেখো, জাস্ট সিম্পল জিনিস, তোমরা এখনই করে ফেলতে পারবে খুব ইজিলি। ওকে, ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার আলোচনায় আমরা আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে।